কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक हरदम जबान से निकालो शफी सल्लल्लाहु अलैहि वसल्लम बाबाजीर आमार भाई जानेरा আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ পাক কোরআনে বলছেন যে আপনি বড় দুর্বল আল্লাহ পাক দুর্বল বলেছে যেহেতু আপনি দুর্বল মাইকম্যান ভাইকে বলবো ভাই আপনার মাইকে কিন্তু মুখকে শুকায়া ফেলছে গলা টানছে মুখে রস না থাকলে ভাইরে বক্তা কি করে বক্তব্য দিবে আমরা বক্তা দিয়ে বেড়াচ্ছি তাই তুমি এই জায়গাটা ঠিক করার চেষ্টা করো গলা টানছে তোমার মাইকে এবং মুখকে শুকায়া ফেলছে মুখে রস থাকছে না বাবা যে আমার সোনা মালিকের আমার ভাই জানেরা আমি আপনাদেরকে বলবো যে ভাই একটু আপনারা ধৈর্য ধরে আমার সঙ্গে একটু আখিরি মোনাজাত করে যে যাবেন এই আশা করে রেখে আমি আলোচনা শুরু করছি আমার আল্লাহ পাক যতটুকু আমাকে বলার তৌফিক দিবে ততটুকু আমি বলতে পারবো তার বেশি নয় সম্মানিত আমার বাবাজিরা আমার ভাই জানেরা আল্লাহ পাক বলছেন বান্দারে তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি আপনি আমি একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল একটা মুরগির বাচ্চা রাতের বেলায় যদি ডিম থেকে বের হয় দেখবেন সকাল বেলায় ছেড়ে দিবেন তো হেঁটে বেড়ায় ঠিক না ঠিক হচ্ছে আর আপনি আমি মায়ের পেটে একটা মুরগির বাচ্চা 21 দিন 22 দিনের ডিম থেকে বের হয়ে যায় আর আপনি আমি মায়ের পেটে 8 মাস 8.5 মাস 9 মাস 9.5 মাস মায়ের পেটে থাকি থাকার পরে মায়ের পেট থেকে প্রসব হওয়ার পরে মনে হয় আমরা মনে হয় হসপিটাল থেকে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসি নাকি তাহলে একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল একবার দুরুদে পাক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা हरदम ज़बान से निकालो पाक हरदम ज़बान से निकालो शाफी
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গো আমার আল্লাহ বলে বান্দারে আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা ওরে বান্দা আমি তোর আল্লাহ তোকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা বান্দারে তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে ওরে বান্দা তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে না রে বান্দা না আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ অতি দয়ালু বাবা আমার আল্লাহ বলে বান্দারে আমি যদি তোকে দুনিয়ার জমিনে অন্ধ করে পাঠায়া দিতাম পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না এমন কোন সার্জন ছিল না তোর চোখের দৃষ্টি ফিরাইয়া দিতে পারে ওরে বান্দা আমি যদি তোকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না এমন কোন সার্জন ছিল না যে বান্দারে তোর জবান থেকে আবার কথা বের করতে পারে আমি তোর আল্লাহ ওরে বান্দা আমি তোর সুন্দর দুইখানা হাত আমি আল্লাহ তোকে দান করেছি আমি তোর সুন্দর দুইটা চোখ দান করেছি আমি আল্লাহ তোর জবান দিয়েছি ওই জবান দিয়া তোর মা জননীকে তুই হাজারো বার ডাক তোকে বাধা দেব না ওরে বান্দা তোর আব্বাকে তুই ডাকতে বাধা দেব না কিন্তু তোর আব্বা আমাকে ডাকার সাথে সাথে ওরে বান্দা ওই জবান দিয়া মাঝে মাঝে আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ বাবা কোন আল্লাহকে ভুলে আছেন কোন আল্লাহকে আপনি বৃদ্ধা আঙ্গুলি দেখায়া দুনিয়ার আদর্শকে আপনি একেবারে আপন করে নিয়েছেন যেই আল্লাহকে ভুলে আছেন সেই আল্লাহ পাক আপনার মায়ের পেটে আপনাকে জীবিত রেখেছে আপনি মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবেন পৃথিবীর জমিনের কোন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কেউ জজ ব্যারিস্টার কেউ চিন্তা করে নাই কেউ ভাবে নাই কিন্তু আমার আল্লাহ বলে বান্দা তুই মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবি ওটা আমি আল্লাহ তোর জন্য আগে থেকে আমি খাবার তোর মায়ের পেটে রেডি করে রেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ দেখবেন আমার মা আপনার বিটি আমার বিটি মাসে মাসে অসুস্থ হয় তো পেটে যখন বাচ্চা আছে অটোমেটিক ওই অসুখটা ভালো হয়ে যায় চাচা কোনো ডাক্তারের দরকার হয় না ওই রক্তটা আল্লাহর ফারিস্তা দিয়ে তার নাভির সাথে সেট করে দিয়ে বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা বাচ্চার শরীরে পুশ করে দিয়ে সন্তানকে মায়ের গর্ভে আমার আল্লাহ জীবিত রাখে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার ভাই জানেরা আমার আব্বা জানেরা এরপর আপনি যখন দুনিয়াতে আসবেন মায়ের পেট থেকে প্রসাব হওয়ার পরে মোটা খাবার তো আপনি খেতে পারবেন না আমার আল্লাহ বলছে বান্দা রে আমি আল্লাহ তুই কি খাবি সেটা আগে থেকে তোর মা জননীর বুকের উপরে আমি দুইটা ফ্রিজ বসায়া দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ না মমতা ব্যানার্জি খাদ্য সুরক্ষার কার্ড মার দিয়েছে লিখেছে স্যার বুঝতে পারলেন না আমার কথাটা খাদ্য সুরক্ষার কার্ডটা দিয়েছিল নাকি মায়ের পেটে খাদ্য সুরক্ষার কার্ড দেয় নাই তো মায়ের পেটে জীবিত রেখেছে আমার আল্লাহ মায়ের পেট থেকে আসার পরে কি খাবেন সেটাও ভেবে রেখেছে আমার আল্লাহ কিন্তু বাবা সেই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি আমার আল্লাহ বলে বান্দা রে ওরে বান্দা আমি আসমান বানায় আছি আমার বলি নাই রে বান্দা আমি জমিন বানায় আছি আমার বলি নাই রে বান্দা আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা বান্দা রে ওরে বান্দা তুই হলি আমার
বাবা সর্বনিম্ন আসমানে আগমন করে আমার আল্লাহ ডাক দেয়, বান্দা রে, ওরে বান্দা তোর রাত্রি বেলায় ঘুম আসে না রে বান্দা, বান্দা রে আজকে দেখ তুই দুনিয়াতে যাদেরকে খুশি করার জন্য তোর দেহটাকে প্রেশান করে ফেলেছিস, তুই যাদেরকে খুশি করার জন্য তোর শরীরটাকে প্রেশান করে ফেলেছিস, ক্লান্ত করে ফেলেছিস, ওরে বান্দা তুই ঘুমাতে পারিস নাই, কিন্তু তোর অপেক্ষা করে তোর মা কিন্তু জেগে নাই, তোর বাবা জেগে নাই, তোর বিবিও জেগে নাই, তোর সন্তানও জেগে নাই, কিন্তু আমি আল্লাহ ওরে বান্দা আমি ঘুম থেকে পবিত্র, ওরে বান্দা এই গভীর রাত্রিতে আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাই, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ওগো আমার ভাই জানেরা, পৃথিবীর জমিনে যাদের জন্য আপনার শরীরটাকে আপনি ক্লান্ত করে দেন, পৃথিবীর জমিনে যাদের জন্য আপনার শরীর দিয়ে ঘাম বের করেন, রাত্রে আপনি ঘুমাতে পারেন না, আপনার জন্য কয় রাত্রি জেগে থাকবে, সবাই ঘুমিয়ে যায়, আপনার গাছের পাখিগুলা ঘুমিয়ে যায়, আপনার বিবি, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই সবাই ঘুমিয়ে যায়, কিন্তু বাবা আমার আল্লাহ পাক লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার আল্লাহ ঘুম থেকে পবিত্র, আমার আল্লাহ ঘুমাই না, আমার আল্লাহ বলে বান্দা রে আমি আল্লাহ এই নির্জন সময় আমি আল্লাহর কাছে তুই ডাক, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আজকে আমার যুবক ভাইয়েরা অনেক দূরে, ইসলাম ধর্ম থেকে অনেকটাই দূরে, কিন্তু ভাই এই ইসলামকে প্রতিষ্ঠিত করেছে তোমাদের মতন যুবকেরা, আমার নবীর পাশে দাঁড়িয়ে, আমার নবীর পাশে দাঁড়িয়ে বিবিকে বিধবা করে দিয়ে, সন্তানকে এতিম করে দিয়ে এই ইসলামকে বাবা প্রচার করেছে। সম্মানিত আমার বাবাজি, আমার ভাই জানেরা, মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে, তো ওই দিকে কাফেরদের সৈন্য হলো 1,00,000 আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3,000। এই 3,000-এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আমার নবী বানালেন 3 জন। প্রথম নম্বরে বললেন কোথায় আমার পালিত পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। উনারা তো বাবা আমাদের মতন ছিল না, নবীজির জবান দিয়ে কথা বের হতে দেরি হতো, কিন্তু তাদের মানতে দেরি হতো না। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলছেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা, দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। যুবক ভাই, নওজোয়ান তরুণেরা, দিলখানা একটু নরম করে দিবা ভাই। এই ভারতের জমিনে বাবা আমার নবীর নামে একটা কিতাব লিখেছিল 1920 সালে, আর ওই কিতাবটা আপনার প্রকাশ করেছিল 1927 সালে ইংরেজ আমলে। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। তো যে বইটা লিখেছিল আমার নবীর শান মানকে বেইজ্জতি করে লিখেছিল, তো ওকে যে জাহান্নামে পাঠিয়েছিল, রঙ্গিলা রসুল যে বলেছিল তাকে যে জাহান্নামে পাঠিয়েছিল, সে কোনো মৌলবি ছিল না বাবা, সে কোনো মৌলবি ছিল না, হাফিজ ছিল না, মুফতি সাহেব ছিল না, একটা কাঠ মিস্ত্রি ছিল, নাম ছিল ইলমুদ্দিন।
ইলমুদ্দিন ওর মার কাছে গিয়ে বলছে, মা গো, আমাকে জন্মের মতন দেখে নাও মা, আমার হয়তো এই জীবনেতে এই দুনিয়াতে আর থাকা হবে না। কেন বাবা, কি হয়েছে? বলে, আমার নবীকে যেই ব্যক্তি রঙ্গিলা রসুল বলেছে তাকে আমি দুনিয়াতে রাখবো না। বাবা কাঠমিস্ত্রির কাজ করে কিছু পয়সা গুছিয়ে একটা অস্ত্র দিয়ে এই দুনিয়ার বুক থেকে তাকে জাহান্নামে পাঠিয়েছিল। কিন্তু ওই 23 বছরের ইলমুদ্দিন আপনার উনাকে যখন কারাগারে বন্দী করা হয়েছিল, মুসলমানেরা বলেছিল যে তুমি এতটুকু শুধু বলিও যে আমি যখন ওকে হত্যা করি তখন আমার জ্ঞান ছিল না, আমি সজ্ঞানে তাকে মারিনি, বাকিটা আমরা দেখে নিব। ইলমুদ্দিন বলেছিল, না, আমি স্বইচ্ছায় সজ্ঞানে আমার নবীর সঙ্গে দুশ্মনী করার কারণে ওকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। জোরে বলবেন না একবার সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকরা, আমার ভাই জানেরা গো, তো বাবা এই যুবক, তোমরাও যুবক, তো মোতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। সেই যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে 3 জন। এখান থেকে এই 3 জন বুঝে নিয়েছে যে এই 3 জনের ভিতরে একজনও বাড়ি ফিরবে না। এখান থেকে বোঝা যায় যে নবীজি গায়েবের সংবাদদাতা, কারণ ওই 3 জন যে বাড়ি ফিরবে না তারাও তো জানতো না, কিন্তু নবীজি একজন লাগবে সেনাপতি, নবী বানালেন 3 জন। অতএব এখান থেকে বোঝা যায় নবীজি গায়েবের সংবাদদাতা। কবি বলছেন,